শুভেচ্ছা। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার আসল কারণ কি? বঙ্গোপসাগরের বিপুল সম্পদ। বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা জার্মানির চেয়েও বিশাল অর্থনীতির সমান সম্পদ। আর এই সম্পদের লোভেই কি বাংলাদেশের বড়সড় রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে? কয়েকদিন আগে পাথরঘাটার উপকূলে জেলেদের জালে ধরা পড়া রহস্যময় মার্কিন আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV আর পদ্মার আড়ালের ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট, সব মিলিয়ে ঠিক কী ষড়যন্ত্র চলছে আমাদের সমুদ্রের সীমা নিয়ে, আজ আমরা উন্মোচন করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কেন এই নীল জলরাশির নিচেই লুকিয়ে আছে আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক খেলা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিএনপির আমদানি করা পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি নিয়োগ পেয়েছেন। আমেরিকা থেকে এগুলো সব একটা খেলার অংশ। ধীরে ধীরে সব প্রকাশ পেয়ে যাবে। বাংলাদেশে আমেরিকার রেজিম চেঞ্জের পিছনে বড় লক্ষ্য বঙ্গোপসাগরের তলদেশের বিপুল সম্পদ। আমেরিকা এই অঞ্চলে ঘাঁটি করতে চায়, এটা সঠিক, এবং পার্বত্য অঞ্চল ও চট্টগ্রাম কক্সবাজার নিয়ে আলাদা স্টেট করতে চায়, এটাও সঠিক। ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি চায়, সেটাও সঠিক। কিন্তু সব কিছুর আগে তারা বঙ্গোপসাগরের তলদেশের বিপুল সম্পদ হস্তগত করতে চায়। মূলত এই চারটা চাওয়াই তাদের মৌলিক চাওয়া, বাকিগুলো এই চারটার সহযোগী চাওয়া বা সেট আপ। ধরেন বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে তারা কি করবে? বাংলাদেশকে বড় অংশ দেওয়ার পর চট্টগ্রাম বন্দরের আয় আমেরিকার জন্য এমন আহামরি কিছু নয়। তাহলে বন্দর হস্তগত করতে ইউনূসের এত ঘাম ঝরানো কেন? কারণ ওই চারটা মৌলিক চাওয়ার প্রত্যেকটা বা যে কোনো একটা সফল করতে চট্টগ্রাম বন্দর হাতের মুঠোয় রাখা আবশ্যক হবে। আবশ্যক না হলেও অন্তত বেশ সুবিধাজনক হবে। তাহলে দেখা যাচ্ছে বন্দর তাদের মূল টার্গেট নয়। চারটা মৌলিক চাওয়ার প্রথম তিনটা ভূ রাজনৈতিক অর্থনৈতিক বড় হাতিয়ার, কিন্তু এগুলো প্রত্যেকটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদে লাভজনক। সুতরাং চতুর্থ বা শেষ চাওয়াটাই আসলে প্রথম চাওয়া। কারণ শেষের চাওয়া অর্থাৎ বঙ্গোপসাগরের তলদেশের বিপুল সম্পদ হস্তগত করতে পারলে আমেরিকা নগদে লাভবান হবে। এই সম্পদ যে কি বিপুল বিশাল সেটা বেশিরভাগ মানুষ কল্পনা করতেও পারবেন না। জানা যায় বঙ্গোপসাগরের তলদেশের সম্পদ দিয়ে জার্মানিকে কয়েকবার কিনে নেওয়া যাবে, অর্থাৎ জার্মানির মোট অর্থনীতির চেয়ে কয়েক গুণ বেশি সম্পদ আছে বঙ্গোপসাগরের তলদেশে। এই সম্পদের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল পাকিস্তান আমলে। তখনই দ্রুত এই সম্পদ হস্তগত করতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা, কিন্তু তখনকার সোভিয়েত রাশিয়া ছিল বর্তমানের রাশিয়ার চেয়ে বহুগুণ শক্তিশালী। বিশেষত রাশিয়ার গোয়েন্দা সংস্থা KGB ছিল মার্কিন CIA-এর চেয়ে অনেক ক্ষেত্রে দুর্ধর্ষ। ফলে রাশিয়ার কারণে আমেরিকা কোনো দেশকে ঠিকঠাক লুটপাট করতে পারছিল না। যেখানে হাত দেয় রাশিয়া সেখানে কাউন্টার গেম খেলে দেয়। মূলত এই একটা কারণেই আমেরিকা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল, কারণ পাকিস্তান খুব সহজে সৎ ভাইয়ের এই সম্পদ আমেরিকার হাতে তুলে দিচ্ছিল। মূলত এই কাউন্টারেই রাশিয়া মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল। তখনও এই সম্পদের খবর ভারত জানত না। ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল এন্টি পাকিস্তান মানসিকতা এবং ভূ রাজনীতি ও সীমান্ত রাজনীতির কারণে। বঙ্গোপসাগরের তলদেশের সম্পদের দিকে হাত বাড়ানোর সাথে সাথে এই রিপোর্ট বঙ্গবন্ধুর কাছে পৌঁছে দিয়েছিল রাশিয়া। বঙ্গবন্ধু মানে সেই পাহাড়টা যেটাকে ঠেলে সরানো যায় না, তাকে বড়জোর গুড়িয়ে দেওয়া যায়। সেই কারণেই বঙ্গবন্ধু নামের পাহাড়টাকে গুড়িয়ে দিয়ে আমেরিকা ক্ষমতায় বসিয়েছিল গাদ্দার মেজর জিয়াকে। একই সাথে বিএনপি নামে একটি রাজনৈতিক দলও গঠন করে দিয়েছিল আমেরিকা। এই কারণে বিএনপিকে আমেরিকার ঔরসজাত পুত্র বলা হয়। সেটা নিতান্ত আক্রমণ করার জন্য বলা নয়, এটা বাস্তব সত্য। বিএনপি মুখে যতই গণতন্ত্র দেশপ্রেমের বুলি ঝাড়ুক, বিএনপি দলটা আদতেই আমেরিকার সন্তান এবং আজীবন আমৃত্যু আমেরিকার পক্ষে কাজ করবেই। মেজর জিয়া মুক্তিযুদ্ধের আগে থেকেই পাকিস্তানের প্রতি বিশ্বস্ত ও অনুগত, একই সাথে আমেরিকার প্রতিও অনুগত। ফলে আমেরিকা বঙ্গবন্ধুর নামের পাহাড় সরিয়ে সেখানে সঠিক গাদ্দারকে পদায়িত করেছিল। একই সাথে মেজর জিয়াকে পাকিস্তানের রাজনৈতিক চারা
জামাতে ইসলামকে জল আলো দিয়ে যত্ন নিয়ে বড় করার দায়িত্ব দিয়েছিল আমেরিকা। কারণ কি? কারণ আমেরিকা জানে পাকিস্তান যেভাবে সহজে সৎ ভাইয়ের সম্পদ বঙ্গোপসাগরের তলদেশের সম্পদ তুলে দিচ্ছিল, এটা আর কেউ এত সহজ শর্তে দেবে না। গাদ্দার মেজর জিয়া কিন্তু দিতে রাজি ছিলেন, অন্তত শেষ দিকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু সোভিয়েত রাশিয়া বলে উঠল, আমরা মরে যাইনি। তারপর সোভিয়েত রাশিয়া জিয়াকে খেলে দিল এরশাদকে দিয়ে। আমেরিকা এবং পাকিস্তান সেই বন্ড এখনও টিকে আছে। সেখানে বঙ্গোপসাগরের তলদেশের বিপুল সম্পদ একটা বড় অনুঘটক হিসেবে কাজ করছে। আপনারা বঙ্গোপসাগরের তলদেশের সম্পদের বিষয়টা সহজভাবে নেবেন না প্লিজ। এটা সবচেয়ে বড় ইস্যু। এই সম্পদ পৃথিবী ওলট পালট করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ও বিপুল। দেখুন, সেই 70 দশক থেকে চলমান লক্ষ্য 24-এর ষড়যন্ত্র দ্বারা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হলো, তখন পাক মার্কিন ঔরসজাত পুত্ররা এক শক্ত বন্ধনে চলে আসলো। বাইরে যত যাই হোক, তাদের এই বন্ধন এবং লক্ষ্য ঠিক থাকবেই। ইউনূসের প্রধান টার্গেট কি? বাণিজ্য চুক্তি? কখনোই না। বাংলাদেশে কয় টাকার বাণিজ্য করবে আমেরিকা? ঘাঁটি করা বা আলাদা স্টেট করা? হ্যাঁ, কিন্তু এগুলো দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ কাজ। ইউনূস সকল কাজের আড়ালে গোপনে যেসব কাজ করে গেছেন তা হচ্ছে বঙ্গোপসাগরের তলাটা আমেরিকার হাতে তুলে দেওয়ার আয়োজন। ফ্রান্স এবং ব্রিটেন থেকে এমন কিছু সমুদ্র গবেষণা জাহাজ কেনা হয়েছে যেগুলো বঙ্গোপসাগরের মাটির তলা পর্যন্ত ছেঁকে ফেলতে পারে। এই কথাগুলো মিডিয়াকে ফলাও করতে দেয়া হয়নি, জাস্ট ডিপ্লোম্যাটিক প্রচারটুকু করা হয়েছিল, আর জনগণও তেমন গুরুত্ব দেয়নি। তারা ভেবেছে এই সামান্য জাহাজ নিয়ে মাথা ঘামানোরই বা কী আছে। তাছাড়া আমাদের জনগণের মাথা হচ্ছে আজগুবি মাথা। মিডিয়া নাড়া না দিলে তাদের মাথা খেলে না। মূল কথায় আসি, কয়েকদিন আগে বরগুনা পাথরঘাটা উপকূলে জেলেদের জালে একটা AUV অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল ধরা পড়েছে। এই যন্ত্র বাংলাদেশের নয়, অর্থাৎ বাংলাদেশ সরকার বা কোনো প্রতিষ্ঠানে এই যন্ত্র সমুদ্রে পাঠায়নি। তাহলে এটা কারা আমাদের সমুদ্রে এই যন্ত্র নামিয়ে সম্পদের জরিপ করছে? জনসাধারণের বিষয়গুলো জানা থাকা দরকার। মার্কিন যুদ্ধ জাহাজ কিন্তু এখনও বঙ্গোপসাগরে অবস্থান করছে। 2-3 সপ্তাহ আগে তারা বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল। তারা কি তবে বঙ্গোপসাগরের তলদেশ ছেঁকে ফেলার জন্য এই যন্ত্রগুলো নামিয়েছিল? তাদেরকে তথ্য দিয়ে গাইড করার জন্য সাংবাদিক গোলাম মর্তুজা আমেরিকায় বসে আছে। এই সাংবাদিক মর্তুজার কাছে বঙ্গোপসাগরের তলদেশের সম্পদের বিস্তারিত তথ্য আছে। বঙ্গোপসাগরের তলদেশে যে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা আছে তা মোট 13টি পয়েন্টে স্তূপ করা আছে। তার মধ্যে 9টা চট্টগ্রামের দিকে, 4টা হচ্ছে বরগুনা উপকূলে। আমেরিকার হাতে এই রিপোর্ট 70-এর দশকের, সেই জন্য জরিপ এত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তার চেয়ে বড় কথা, জেলেদের জালে ধরা পড়া এই যন্ত্র যদি পিতা আমেরিকার হয়ে থাকে, তাহলে পুত্র বিএনপি জামাত এটা চেপে যাবে, কারণ এটা তাদের উপর অর্পিত মিশনের অংশ। বঙ্গোপসাগরের এই বিপুল সম্পদ আর ভূ রাজনৈতিক এই ভয়ঙ্কর হিসাব নিকাশ নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? আসলেই কি আমরা এই বিশাল আন্তর্জাতিক ফাঁদের দিকে এগোচ্ছি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এমন আরও অনুসন্ধানী রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।